হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো ফোনে তেমন কোনো ফটো ভিডিও নেই, তারপরেও ফোন মেমোরি কেন ফুল দেখায় এবং কি করলে আপনি এটা সমাধান করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। স্কিপ করে ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখুন, তাহলে আপনি সব কিছু বুঝে যাবেন। আমি আছি আপনাদের সাথে শুভ, আপনারা দেখতেছেন শখের অ্যাপ চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন নাইস ভিডিও অথবা গুড ভিডিও। আমার ফোনটি বেশ পুরনো, 2018 সাল থেকে ব্যবহার করছি। ফোনটি যখন নেই, ফোনের মধ্যে অনেক অ্যাপ, ভিডিও, অডিও রাখা যেত। আস্তে আস্তে কি হলো, একটা অ্যাপ যখন ডাউনলোড করতে যাচ্ছি 2 থেকে 3টা অ্যাপ আমাকে ডিলিট করতে লাগছে। শুধু তাই না, এখন আমার ফোনে ফটো ভিডিও তেমন কিছু নেই। তারপরেও দেখুন, আমার ফোনে মাত্র 16 জিবির মধ্যে 713 এমবি ফাঁকা আছে। এবার এখান থেকে ব্যাকে আসি। আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংস অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে অ্যাডিশনাল সেটিংস পাবেন, এখানে ক্লিক করবেন। সবার ফোনে অ্যাডিশনাল সেটিংস নাও থাকতে পারে, অনেকের ফোনে মোর সেটিংস থাকতে পারে। আপনি ওখানে ক্লিক করবেন, তারপর স্টোরেজ অপশনে ক্লিক করবেন। স্টোরেজে আসলে দেখতে পারবেন কোন অ্যাপটি আপনার ফোনের কতটুকু জায়গা দখল করে আছে। সবগুলো অ্যাপের সাইজ এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখুন, গুগল অ্যাপটি আমার ফোনের 579 এমবির মতো জায়গা নিয়ে রাখছে। মেসেঞ্জার অ্যাপটি দেখুন 283 এমবির মতো জায়গা নিয়ে আছে। অথচ আপনি যখন মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোড করেন প্লে স্টোর থেকে, তখন দেখবেন অ্যাপটি 50 থেকে 60 এমবির মতো সাইজ হবে। এভাবে আপনি দেখবেন আপনার ফোনের এক একটা অ্যাপ 1 জিবি থেকে 2 জিবি কিংবা তারও বেশি ফোনের স্টোরেজ দখল করে আছে। আপনি কি করবেন, যে কোনো একটি অ্যাপের উপরে ক্লিক করবেন। আমি মেসেঞ্জার অ্যাপটি দিয়ে দেখাচ্ছি। এই অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাপের নিচের দিকে ক্লিয়ার ডাটা লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। আবারও ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। এবার দেখুন ফোনের স্টোরেজ কিছুটা ফাঁকা হয়ে গেছে। আর হ্যাঁ, যে কোনো অ্যাপের ডাটা ক্লিয়ার করে দিলে অ্যাপটি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ওপেন করলে যেমন শো হতো ওই রকম শো হবে। মানে মেসেঞ্জার অ্যাপের ডাটা ক্লিয়ার করলে মেসেঞ্জার অ্যাপে আপনার ফেসবুক আইডি আবারও নতুন করে লগ ইন করতে লাগবে। আমি আপনাদেরকে একটা অ্যাপ দেখালাম, আপনি একইভাবে অন্য যে কোনো অ্যাপের ডাটা ক্লিয়ার করবেন। যেমন জিমেল অ্যাপে আসলাম, আসার পর ক্লিয়ার ডাটাতে ক্লিক করব, তারপর আবারও ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। এখানে দেখুন 200 এমবির মতো জায়গা আগে থেকে খালি হয়ে গেছে। এভাবে অ্যাপের ডাটা ক্লিয়ার করলে ফোনের স্টোরেজ অনেকটা ফাঁকা হবে। সেই সাথে আরেকটা কাজ আপনারা করবেন, ফোনের ফাইল ম্যানেজার অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখবেন ক্লিন আপ অপশন শো হবে, এটার উপরে ক্লিক করবেন। আপনি যখন কোনো অ্যাপ ব্যবহার করেন সেই অ্যাপে কিছু ডাটা অটোমেটিক ফোনের স্টোরেজ নিয়ে নেয়। আপনার উচিত মাঝে মধ্যে ফোনের জাঙ্ক ফাইলগুলো ক্লিন করা। আমি এখন যদি ক্লিয়ারে ক্লিক করি তাহলে ফোন মেমোরির 254 এমবির মতো স্পেস ফাঁকা হয়ে যাবে। এভাবে আপনি ফোনের স্টোরেজ ফাঁকা করলে অনেক বেশি পরিমাণে ফটো, ভিডিও কিংবা অ্যাপ ফোনে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, এই জন্য ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।